মার্কিন সুবিশাল রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন যখন মধ্যপ্রাচ্যে তখন অঞ্চলটিতে আরও একটি ক্যারিয়ার পাঠানোর কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্ভাব্য সামরিক অভিযানের মুখে পড়ে অনেকটা চাপে পড়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসছে ইরান। প্রথম দফার আলোচনা ওমানের মাস্কাটে হলেও দ্বিতীয় পর্ব মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায়। ইতিমধ্যে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং যুক্তরাষ্ট্রের পক্ষে আছেন স্টিভ উইটকফ এবং জেরার্ড কুশনার। পরমাণু ইস্যুতে একটি ন্যায্য আলোচনায় সহায়তার অংশ হিসেবে জেনেভায় যোগ দিয়েছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি। তার সঙ্গে বৈঠক হয়েছে আব্বাস আরাকচির। ইরানের সঙ্গে আলোচনাকে কঠিন উল্লেখ করে পরোক্ষভাবে এতে অংশ নেয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আমি পরোক্ষভাবে এই আলোচনায় অংশ নিচ্ছি এবং এটি খুবই গুরুত্বপূর্ণ হবে। দেখা যাক কি হতে পারে। ইরান খুব কঠিন দর কষাকষি করে। গেল জুনে কঠোর অবস্থানের পরিণতি ইরান বুঝেছে। আমি মনে করি না তারা চুক্তি না করার পরিণতি আবার দেখতে চায়। হাঙ্গেরিতে সফরে সোমবার দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে ব্রিফিংয়ে ইরান ইস্যুতে এক প্রশ্নে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, দেশটির ধর্মীয় শাসন ব্যবস্থার কারণে আলোচনার ফলাফল এতটা সহজ হবে না। তারপরও ট্রাম্প প্রশাসন অঞ্চলটিতে স্থিতিশীলতা ফেরাতে চেষ্টার ত্রুটি রাখছে না বলেও জানান এই কূটনীতিক। ইরানের জন্য চুক্তিতে সবচেয়ে বড় বাধা তার দেশের ক্ষেপণাস্ত্রের পাল্লা ৩০০ কিলোমিটারের মধ্যে রাখা, এছাড়া ইউরেনিয়াম অপসারণ করা। তেহরান সাফ জানিয়েছে ক্ষেপণাস্ত্র নিয়ে কোনো আপোষে যাবে না তারা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।